আসসালামু আলাইকুম দর্শক বয়স সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বাইকটি নিয়ে গত কয়েক মাস থেকে বাইক লাভারদের মধ্যে একটা বিশাল ক্রেজ। এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড। সেই 1901 অর্থাৎ 1901 সাল থেকে এর যাত্রা শুরু হয়েছিল। এটি হচ্ছে হান্টার। তো এই রয়্যাল এনফিল্ড যারা বাংলাদেশে নিয়েছে সেই ইফাদ মোটরসের সিলেটে প্রথমবারের মতো এই শোরুমটির উদ্বোধন করা হচ্ছে। সিলেট ডিভিশনের মধ্যে প্রথম যে ডিলার নিয়ে এসেছেন সিলেটের স্বনামধন্য ব্যবসায়ী, সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট এবং এফবিসিসিআই সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদের সুযোগ্য সন্তান খন্দকার কাউসার আহমদ রবি। এবং এটি শিবগঞ্জে আজকে এই শোরুমের উদ্বোধন হচ্ছে প্রিমিয়াম মোটরস রয়্যাল এনফিল্ড। এবং এই 124 বছরের পুরনো সেই রয়্যাল এনফিল্ডের ফরহাদ খাপুলের সিলেট ডিভিশনের মধ্যে প্রথম সুবিশাল শোরুম রয়্যাল এনফিল্ড চালু হচ্ছে। এবং এই শোরুম চালু উপলক্ষে এখানে সিলেটের সুধীজনদের মেলা বসেছে, সুধীজনদের পদচারণায় মুখরিত। এইখানে এসেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসলুদি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, উপস্থিত আছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। এবং এই মাত্র আমরা দেখতে পাচ্ছি ফিতা কেটে এই শোরুমটির রয়্যাল এনফিল্ড ঐতিহ্যবাহী বনেদি বলা হয়ে থাকে সেই রয়্যাল এনফিল্ডের উদ্বোধন করছেন রেজাউল হাসান কয়েসলুদি এবং আমাদের এমরান আহমদ চৌধুরীর সঙ্গে আছেন এই সিলেট ডিভিশনের যিনি একমাত্র ডিলারশিপ নিয়ে এসেছেন সেই খন্দকার কাউসার আহমদ রবির গর্বিত পিতা, সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট, এফবিসিসিআই সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ, নিজে রিবন। আমরা একটু চলে যাই ভিতরে। আমরা মানে একটু ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে আমরা একটু দেখবো আসলে যে শোরুমটি এবং ইয়াংস্টারদের বলা চলে, তরুণদের কাছে এটি একটি ক্রেজ হিসেবে আবির্ভূত হয়েছে। এইটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি অনেক চর্চা হয়েছে, এখনো চলছে। এবং সেই রয়্যাল এনফিল্ড অবশেষে বাইক লাভারদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। এবং সেই শোরুমে আসলে এই মুহূর্তে উদ্বোধন উপলক্ষে সবগুলো যে মডেল সেগুলো এখনো প্রদর্শন করা হয়নি। এখানে তিনটা মডেল আমরা এই মুহূর্তে দেখছি, একদম ব্র্যান্ড নিউ। এই পাশে আছে এবং ওই পাশে আরেকটি আছে। তো আপনারা যারা আসলে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, আমি দেখলাম একটু আগে অনেকেই মোটরসাইকেলের সাথে এখনো যারা তরুণ অনেকে এখানে অতিথি হিসেবে শুভানুদ্দায়ী হিসেবে এসেছেন, তারা রয়্যাল এনফিল্ডের যে মোটরসাইকেলের সাথে ছবি তুলছেন। সবার মধ্যে একটা ক্রেজ। তো আমরা চলে যাচ্ছি এই যে মেড লাইক গান সিন্স 1901, তো 1901 সালে প্রথম এই মোটরসাইকেল নিয়ে এসেছিল। মোটরসাইকেল শিল্পে বলা চলে একটা বিপ্লব নিয়ে এসেছিল এই রয়্যাল এনফিল্ড, যার কথা আসলে না বললেই নয়। যে দেখুন আরেকজন, তিনি নিজে রয়্যাল এনফিল্ডের সাথে পোজ দিচ্ছেন, ছবি তুলছেন। তো আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছেন, সজীব ভাই উপস্থিত হয়েছেন। মোটরসাইকেল যে মালিক সমিতি যারা আছেন, বসুন্ধরা মোটরসের স্বত্বাধিকারী তুফাইল আহমদ চৌধুরী সহ আরো অনেক অতিথি এখানে এসেছেন। এবং রয়্যাল এনফিল্ডের যে একটা
যে এলিগেন্ট লুক, সেটি সবাইকে মুগ্ধ করে। আজকে রয়্যাল এনফিল্ডের যারা বাংলাদেশের প্রতিষ্ঠান, বাংলাদেশে যারা তৈরি করে সরবরাহ করছেন, সেই রয়্যাল এনফিল্ডের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ রবিউল হক এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন খন্দকার রাসেল কবির, হেড অফ সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস। এখানে সার্ভিস সেন্টারও একটি চালু করা হয়েছে। আমরা একটু চলে যাচ্ছি খন্দকার কাউসার আহমদ রবি, আমরা দেখতে পাচ্ছি তিনি কথা বলছেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন। রয়্যাল এনফিল্ডের আজকের এই সিলেটের শোরুম উদ্বোধনী অনুষ্ঠান কিছুক্ষণ আগেই উদ্বোধন হলো। আমরা লক্ষ্য করছি যে আজকের এই উদ্বোধনকে কেন্দ্র করে একঝাঁক উজ্জ্বল এবং উচ্ছল তরুণের আজকে এখানে সমাগম ঘটেছে। আমি প্রথমে এখানে ঢুকেই আফসোস করছিলাম যে রয়্যাল এনফিল্ড আজ থেকে মিনিমাম 10 বছর আগেও যদি আমরা মানে মার্কেটে আসতো অথবা এই সিলেটে আসতো, হয়তো আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হতাম না। কিন্তু আসলে এই বয়সে আর মোটরসাইকেল চালানোর মতো সেই ইচ্ছে শক্তি নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে, ধন্যবাদ মঞ্জু, তবে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমরা তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। যারা মোটরসাইকেল রাইড করেন অথবা মোটরসাইকেল চালান, তাদের কাছে ডেফিনেটলি এটি একটি অত্যন্ত খুশির সংবাদ যে অনেক হর্স পাওয়ার নিয়ে, সিসি নিয়ে আজকে একটা ব্র্যান্ড বাংলাদেশে এসেছে এবং হযরত শাহজালাল এবং সাফরানের পুণ্যভূমি এই সিলেটে আজকে এটি উদ্বোধন ইতিমধ্যে হয়েছে। আমার খুব ভালো লাগছে এটি যারা করেছেন রবি, মাফিক সহ একঝাঁক উজ্জ্বল এবং উচ্ছল তরুণ, যারা তাদের পড়াশোনা শেষ করে নিজে চাকরি না করে স্বাবলম্বী হওয়ার জন্য অথবা কর্মসংস্থান সৃষ্টির জন্য তারা একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে যাচ্ছেন। আমরা মনে করি এটি তরুণ প্রজন্মের জন্য একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত যে আমরা অনেকেই স্বাবলম্বী হওয়ার মতো অথবা নিজে প্রতিষ্ঠান করার মতো সেই রকম উৎসাহ অথবা সাহস দেখাই না। আমাদের রবি এবং মাফিক সহ তার অনেক বন্ধু আছেন যারা আমি দেখেছি যে পড়াশোনা শেষ করে তারা ব্যবসায় মনোনিবেশ করেছেন এবং পরপর অনেকগুলো সফল ব্যবসা তারা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমরা মনে করি আমাদের অন্যান্য শিক্ষিত তরুণ যুবকদের জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। পাশাপাশি আমি একটু আমাদের কাছে অ্যালার্মিং যেটি মনে হয়, এখানে অভিভাবক যারা আছেন অথবা আমাদের মতো যারা আছেন অথবা আমাদের সন্তান যারা 18 ঊর্ধ্ব অথবা আন্ডার এজ, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। আমরা কিন্তু আমাদের সন্তানদের অনেক কষ্ট, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমরা সামনের দিকে আগাই। দ্যাট ইজ, প্রত্যেক মা বাবার কাছে তার সন্তান একটা বিশাল ব্যাপার এবং আমাদের মা বাবারা কিন্তু তাদের সন্তানদের সকল স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন। আমার কষ্ট হতে পারে, আমার আর্থিক অসঙ্গতি থাকতে পারে, দৈন্যতা থাকতে পারে, কিন্তু আমার সন্তান যখন আবদার করে তখন আমি সর্বোচ্চ চেষ্টা করি সেই আবদারটুকু পূরণ করে দেয়ার। কিন্তু এটা কি আমরা ভেবেছি? আমরা কিন্তু প্রায়ই দেখি যে আমাদের শুধু এই সিলেট নগরীতে না, পুরো বাংলাদেশকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং তার পরিণতিগুলো কি হয় আমরা কিন্তু বিগত দিনগুলোতে লক্ষ্য করছি। তো যারা এই মোটরসাইকেল বিক্রি করছেন তারা যেভাবে তাদের মোটরসাইকেলের ইতিবাচক দিকগুলো যারা কিনেন তরুণ প্রজন্মের বিশেষ করে তাদের কাছে যেভাবে তুলে ধরেন,
আমাদের অনুরোধ থাকবে, বিশেষ করে মাফিক এবং রবির কাছে অনুরোধ থাকবে, এই মোটরসাইকেল চালানোর যে পদ্ধতিগুলো আছে অথবা সেটা কিভাবে তারা মেনটেন করবে, তাদের স্পিড লিমিট কিভাবে থাকবে, অথবা তাদেরকে সচেতন করার জন্য রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নেবেন, সেটি আমি প্রত্যাশা করি। এটি এই কারণে বললাম যে আমরা অনেক সময় বয়সের কারণে হোক, আবেগের কারণে হোক, অনুভূতির কারণে হোক, ডেমনস্ট্রেশন ইফেক্টের কারণে হোক, অথবা আরেক বন্ধুর সাথে প্রতিযোগিতা করতে গিয়েই হোক, একটা সময় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের আর কিছুই করার থাকে না। আমাদের মা বাবাকে আমরা কাঁদাবো না, তাদের স্বপ্ন যাতে মাঝপথে থেমে না যায় এই বিষয়টুকুর প্রতি আমাদের তরুণ প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, আমি এই প্রত্যাশাটুকু করি। এবং পাশাপাশি আমাদের রয়্যাল এনফিল্ড যে শোরুমটি ওপেন করেছে, এই অন্যান্য ব্যবসার মতো তাদের এই ব্যবসাও সফল হোক, সেটি আমি প্রত্যাশা করি। আমার এই তরুণ প্রজন্মের জন্য আমি দোয়াও করি। এবং সর্বশেষ অনুরোধ হচ্ছে, যারা রয়্যাল এনফিল্ড কিনবেন তাদের জন্য শুভকামনা, শুভাশিস থাকবে। পাশাপাশি রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ এটি চালানোর ব্যাপারে সচেতনতামূলক কিছু পদক্ষেপ কর্তৃপক্ষ গ্রহণ করবেন, এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। ধন্যবাদ। এখন খুব সংক্ষিপ্তভাবে আমি প্রথমেই আজকের এই রয়্যাল এনফিল্ড শুভ উদ্বোধনের উপলক্ষে যারা স্বত্বাধিকারী, আমাদের অত্যন্ত স্নেহাশিস দুজন প্রিয় ছোট ভাই রবি এবং মাফিক, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আসলে বিশ্বের একটা রিনাউন্ড প্রতিষ্ঠান ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড, এটা সিলেটে আগমন উপলক্ষে আমি দেখেছি যে তরুণদের অত্যন্ত উৎসাহ বলে তারা সেটা আমাদের কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক। কারণ যারা এটার স্বত্বাধিকারী বা যারা উদ্যোক্তা, এই এন্টারপ্রেনার যারা, তারাও নতুন এবং উদ্যোক্তা, এবং তারাও দুজন তরুণ, তারা এই তরুণদের প্রত্যাশা পূরণ করছে। এই যে তরুণরা ব্যবসার দিকে ওনার উদ্যোক্তা হিসাবে এগিয়ে আসছে সিলেটে, এটা আমাদের সিলেটের জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার, অত্যন্ত ভবিষ্যৎ একটা অত্যন্ত উন্নয়নের একটা আমরা দেখতে পাচ্ছি, সামনের দিকে আমরা এগিয়ে যাব, সেটাই আমি বুঝতে পারছি। এইভাবে তরুণরা এগিয়ে আসুক এবং তরুণ নতুন শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত তরুণরা যদি এগিয়ে আসে, তা আমাদের এই ব্যবসা বাণিজ্যের প্রসারও আরও বৃদ্ধি পাবে। আরেকটি কথা আমি বলতে চাই, এই যে মোটর বাইক আজকে একটা 350cc রয়্যাল এনফিল্ড অত্যন্ত রিনাউন্ড, অত্যন্ত স্পিডি একটা মোটরসাইকেল, সেটা যেমন আনন্দদায়ক, যেমন আমার বন্ধু একটু আগে বলেছেন যে একটু আগে আমরা বলছিলাম যে আজ থেকে 10টি বছর আগে যদি আসতো আমরা নিজেরাই সেটা হয়তো উপভোগ করতাম। কারণ আমরা মোটরসাইকেল বাইকার ছিলাম, জীবনের অনেকটা সময় মোটরসাইকেল দিয়ে কেটেছি, আমরা চালিয়েছি। এখন হচ্ছে সেই বয়স নাই, আমরা করতে পারবো না। কিন্তু একটি কথা বলি, এই যে মোটরসাইকেলের তার যে শক্তিশালী মোটরসাইকেলগুলা যারাই চালক হবেন, আমি তাদের প্রতি একটি কথা বলতে চাই, আপনারা দয়া করে স্পিড লিমিটটা সীমাবদ্ধ রাখবেন। কারণ এটা যেমন আনন্দের, অনেক বেদনারও ব্যাপার আছে। আমরা দেখেছি অনেক মায়ের কুল খালি হতে, যারা জীবন থেকে জড়ে গেছে, অনেক তরুণ, অনেক ভবিষ্যতে অনেকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, পরীক্ষা দিচ্ছিল, আপনার ব্যবসা বাণিজ্য করছিল, এই ধরনের তরুণরাও হারিয়ে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে। এই দুর্ঘটনাটুকু অত্যন্ত আপনারা খেয়াল রাখবেন, কারণ এইসব শক্তিশালী মোটরসাইকেলের গতি যদি সীমাবদ্ধ না থাকে, তাইলে কিন্তু আমরা সেটা আমাদের ভাই বা আমাদের যারা আছেন তাদেরকে আমরা রক্ষা করতে পারবো না। পরিশেষে আমি এই প্রতিষ্ঠানের শুভকামনা জানাচ্ছি এবং রয়্যাল এনফিল্ড যারা ব্যবহার করবে তাদের প্রতি আবারও সতর্ক হয়ে চালানোর জন্য আমি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত যেহেতু একজন আমার সম্পর্কে বাপি জাহান, আরেকজন আমার ছোট ভাই মাফিক, দুজন পার্টনারের শুভকামনা রইল। আর একটি জিনিস অনুরোধ থাকবে যে আপনারা জানেন যে একটি দুর্ঘটনা সারা জীবনে খায় না,
সুতরাং যারা এই মোটরসাইকেলটা ক্রয় করবে আমি অনুরোধ করবো আমার যারা এখন সরকারি যারা আছেন তারা অবশ্যই দিক নির্দেশনা দিয়ে দিবেন এবং কিন্তু নির্দিষ্ট ঘোষণা দিয়ে দিবেন। কারণ আমরা দেখেছি যে আমাদের ইয়াং জেনারেশন আজকে যথেষ্ট উপস্থিত দেখছি যে ইয়াং জেনারেশনের এখন তো মানে ইয়াংদের যুগ, সুতরাং সবার জন্য একটি দোয়া থাকবে যে আপনারা যারাই মোটর কিনবেন রাস্তায় এটলিস্ট আপনারা হেলমেট ব্যবহার করবেন, হেলমেট ছাড়া কেউ যেন মোটর ড্রাইভিং করবেন না। আর আমি অত্যন্ত সাফল্য কামনা করি। আর আমরা আশা করেছিলাম যে আজকে উদ্বোধন আমরা বিশেষভাবে একটা ছাড় পাবো, কিন্তু আমরা জানি না। এটা আমি অনুরোধ থাকবে আমাদের সরকারের কাছে যে আমাদের যারা ক্রেতা যারা আছেন তাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা থাকে এবং ইনস্টলমেন্টের একটা ব্যবস্থা থাকে, যাতে সহজে যেন একজন কিনে নিতে পারে। কারণ 3 লাখ 4 লাখ টাকা একটা মোটরসাইকেল দেওয়া মানে একটা গাড়ি কেনার সমান কথা। সুতরাং একটা আমরা আশা রাখবো যে একটা ইনস্টলমেন্টের ব্যবস্থা থাকবে, এটা আমার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব এবং বসুন্ধরা মোটরসের স্বত্বাধিকারী জনাব স্বাগতম রয়্যাল এনফিল্ড। সিলেটে রয়্যাল এনফিল্ডকে স্বাগত জানাচ্ছি। সিলেটের অনেক মানুষের স্বপ্ন ছিল রয়্যাল এনফিল্ড। আজকে এই রয়্যাল এনফিল্ড যারা আনছেন এই সিলেটের ডিলারশিপ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এই ব্যবসায় নিয়োজিত, যেমন আমার ভাতিজা রবি, তারা উদাহরণ সৃষ্টি করতেছে সারা বাংলাদেশের মধ্যে মোটরসাইকেল ব্যবসার ক্ষেত্রে। কারণ সারা বাংলাদেশের, আমি ডিলার হিসেবে বলতেছি, আমি সিলেট মোটরসাইকেল ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি, এই হিসাবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে সিলেটে যারা ব্যবসা করতেছে মোটরসাইকেল, তারা সবই সৎ এবং শিক্ষিত। এবং সারা বাংলাদেশে এটা একটা সুনাম আছে যে সিলেটের ব্যবসায়ীদের মধ্যে, মোটরসাইকেল ব্যবসায়ীদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, সবাই মিলেমিশে ব্যবসা করি। আমরা এই যে রয়্যাল এনফিল্ডের মানে সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমরা মনে করছি যে রবির মতো ছেলে, তারা যেহেতু এই প্রোডাক্ট আনছে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা ইনশাল্লাহ সঠিকভাবে ব্যবসা করতে পারবে। তাদের ব্যবসাতে বরকত নাজিল হোক, আমি দোয়া করি। আর রবি এবং তার সঙ্গীদেরকে আমি একটা উপাধি দিতে চাচ্ছি। এই উপাধি হচ্ছে, তারা হচ্ছে সিলেটের জুয়েল অফ টুমরো। ইনশাল্লাহ তাদের যে ব্যবসায়িক উৎসাহ, তাদের যে ধ্যান ধারণা সিলেটের ব্যবসার যে সিস্টেম সম্পূর্ণ পাল্টে দেবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এখন আমাদের সাবেক এখন আমাদের মোবাইল মোটরস থেকে ভাই কিছু বলবেন, অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইবাদ এবং রয়্যাল এনফিল্ড এবং প্রিমিয়াম মোটরসের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। সকল যারা চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট এখানে উপস্থিত হচ্ছেন, সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই শুভ সময়ে শুভ দিনে আমাদের সাথে থাকার জন্য। আমি ধন্যবাদ জানাবো রবি ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। উনি অনেক পরিশ্রম করেছেন গত 2-3 মাস এই শোরুমটা উদ্বোধন করার জন্য, এবং ওনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ এই শোরুমটা সময় মতো উদ্বোধন করার জন্য। কারণ আমরা এটা উদ্বোধন করতে চেয়েছি এই মাসে, কারণ এই মাসে আমরা ডেলিভারিগুলো শুরু করেছি। তো এর সাথে সাথে কাস্টমারদের যে সার্ভিস এবং স্পেয়ার পার্টসের যে অ্যাভেলেবিলিটিটা ইনশিওর করা, এটা আমাদের ডিলার পয়েন্টগুলো ওপেনিংয়ের মাধ্যমে এই কাজটা আমরা শুরু করেছি। তো আমি বলবো যে এই জায়গাটা আপনারা যা দেখছেন সকল বাইকারদের জন্য, বাইকিং কমিউনিটি এবং রাইডারদের জন্য এখানে ওয়েলকাম। আমাদের পাশে সবসময় থাকবেন সাপোর্ট দেওয়ার জন্য, এবং রয়্যাল এনফিল্ড সবসময় বাইকিং কমিউনিটি এবং রাইডারদের সাথে এবং রয়্যাল এনফিল্ড ইউজারদের সাথে থাকবে। এখানে আমরা আপনাদের বাইক রিলেটেড যত তথ্য এবং সার্ভিস এবং স্পেয়ার পার্টস রিলেটেড ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এই প্রচেষ্টাটাকে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস থেকে এখানে প্রিমিয়াম মোটরসের আজকে শুভ উদ্বোধন হয়েছে। তো আমি আর বেশি কথা দীর্ঘায়িত করবো না, সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের এই প্রোগ্রামে সবাই আজকে উপস্থিত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রবি ভাই। তো
এখন আমি অনুরোধ করব আমাদের হেড অফ সার্ভিস এন্ড স্পেয়ার্সের খন্দকার রাসেল ভাইকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? স্পেশালি বাইকার ভাইরা কেমন আছেন? আমাদের এই শোরুমটা আসলে অনেকদিন ধরে আমরা এখানে কাজ করছিলাম। এইখানে আমাদের স্পেশালি রবি ভাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের টিমকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের কাছে আজকে সুন্দর একটা শোরুম উপহার দিল। আর আমি সার্ভিসের হেড হিসেবে আমি এটুকুই বলতে চাই, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম, তার জন্য আমি এবং আমার ফুল টিম রেডি আছি। সর্বোচ্চ সার্ভিস সেবাটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সাথে নিয়েই সামনের দিকে আগায় যাব ইনশাআল্লাহ। সবাইকে একান্ত ধন্যবাদ তাদের এই মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাদের সাথে থাকার জন্য এবং এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ। আমরা একটু সময় নিয়েছি, আর শেষ দুই বক্তব্য আমরা বাইকের কমিটির দুজন প্রতিনিধি থেকে দেব। প্রথমে আমি অনুরোধ করছি বাংলাদেশ বাইকিং কমিটির অ্যাডমিন এবং ফাউন্ডার জনাব মাসুদুর রহমানকে কিছু বলার জন্য। আমাদের বাইকারদের উদ্দেশ্যে সবাইকে সিলেটবাসীর জন্য একটা গর্বের বিষয়, রয়্যাল এনফিল্ডের একটা শোরুম আমাদের সিলেট বিভাগের মধ্যে প্রথম হলো এবং বাইকারদের একটা খুব প্যাশনের একটা জায়গা এবং পছন্দের একটা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড। এবং আমার মনে হয় প্রতিটা বাইকারের একটা স্বপ্ন থাকে এনফিল্ডের একটা বাইক সবার কাছে থাকার। তো রবিকে খুব ধন্যবাদ, এই প্রথম সিলেটের উদ্যোগ নিয়ে এরকম একটা শোরুম আমাদের মধ্যে আসলো এবং আমি সবাইকে দাওয়াত দিতেছি ফেব্রুয়ারি 6, 7, 8 আমাদের মোটররাইডার্স ইভেন্টে রয়্যাল এনফিল্ডের টেস্ট রাইড থাকবে। সকলকে আমাদের ইভেন্টে আসার জন্য আমন্ত্রণ রইল। এটা জয়ন্তা হিল রিসোর্টে অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাসিবকে। এখন অনুরোধ করবো বাইকারদের উদ্দেশ্যে একটু বক্তব্য দেওয়ার জন্য সিলেট বাইকিং কমিটির ফাউন্ডার এবং অ্যাডমিন জনাব শাহিদুর রহমান ভাইকে। সিলেট বাইকিং কমিটির পরিবারের পক্ষ থেকে রয়্যাল এনফিল্ডে ওয়েলকাম। রয়্যাল এনফিল্ড মানে হলো দুঃখ দুঃখ দুঃখ, ঠিক আছে? আমরা সেই শিশু, কিশোর বা বৃদ্ধ মানে সব বয়সের বাইকারের মাঝে কিন্তু একটা ক্রেজ থাকে রয়্যাল এনফিল্ড নিয়ে। রয়্যাল এনফিল্ড মানে হলো কি একটা আবেগ, একটা ইমোশন। তো আমরা ছোট থাকতেও মানে যে বাইকটা কল্পনা করতাম এটা আসলে রয়্যাল এনফিল্ড। ভাবতাম যে কবে বাংলাদেশ আইব, সিসি লিমিটের বেড়া চালে আটকাইলে আসে, এখন এটা আমরা লাগে ওপেন। তো এখন আমরা রাস্তাঘাটে, বিশেষ করে সিলেটের রাস্তাতে আমরা কিন্তু এখন থেকে সবসময় রয়্যাল এনফিল্ড দেখবো। তো এর লাগে রবি ভাইরে থ্যাংক ইউ। আর যেহেতু রয়্যাল এনফিল্ড রবি ভাইয়ের হাত ধরে সিলেট আইছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে সিলেটও রয়্যাল এনফিল্ড ভালো একটা অবস্থান ধরতে পারবো ইনশাল্লাহ। রবি ভাইয়ের প্রতি আমার যেটা থাকবো সেলস এবং সার্ভিস দিকে এটা ভালো রাখবা। আর ওই লোকে বাইকার যারা আছেন তারা একটা হেলমেট কিনতে বাইক চালাবা, যেহেতু শীতর দিন, এখন কুয়াশা থাকবো, সবসময় একটু কেয়ারফুলি চালাবা। থ্যাংক ইউ। এখন আমাদের বক্তব্য একদম শেষ দিকে, শেষের বক্তব্য আমি আমার পিতা জনাব খন্দকার শিবা আহমেদ, সাবেক ডিরেক্টর এবং সাবেক চেম্বার প্রেসিডেন্ট, বাবাকে কিছু ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রয়্যাল এনফিল্ডের আজকের যে ওপেনিং সেরেমনিতে বিশেষ করে যারা এখানে অতিথি হিসাবে ছিলেন এবং যারা এখানে এসে আমাদের এই ব্যবসাকে উৎসাহিত করছেন, সকলকে আমার এবং মাফিকের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবশ্যই যেহেতু সিলেটে এসেছে, এ ব্যাপারে আপনারা দোয়া করবেন যাতে ব্যবসাটা সুন্দরভাবে চালানো যায় এবং যেটা আপনারা উপদেশ দিয়েছেন সেটা আমি আমার ছেলে বা আমার ছেলের বন্ধুকেও অনুরোধ করব। সুতরাং অন্যান্য মোটরসাইকেল থেকে এইটার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একটু কমবে। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমরা কেক কাটার ঠিক আগ মুহূর্তে আমরা
আমরা একটু ব্যবসা সম্বন্ধে একটু নজর করবেন এবং বসার একটি আমরা আমার যে আছে সেটি করে আমরা ঠিক থাকা অনুষ্ঠানে চলে সবাইকে একটু আসন গ্রহণ করতে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু সাইলেন্টলি আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে কিছুক্ষণ আসলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটা শোরুমের উদ্বোধন করতে আসছি। এটা কি যে এই যে প্রতিষ্ঠানের উদ্বোধনী হচ্ছে, এটা কি ধরনের প্রতিষ্ঠান আমাদেরকে হেল্প করবে? এটা কি ব্যবসা প্রতিষ্ঠান? না, ব্যবসা প্রতিষ্ঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। তো আমরা ইসলাম নিয়ে কথা বলি, আমার অনেকেই এনার্জি থাকে যে ইসলামটাকে আপনারা ইসলামকে নিয়ে আসেন কেন? এই ব্যবসা একটা মসজিদের এখানে আমার ব্যবসা কিসের জন্য? ইসলামকে নিয়ে আসেন কেন? আপনি দেখবেন যে আজকে এখানে প্রথম থেকে যারা বক্তব্য দিয়েছেন প্রত্যেকেই হয় বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, তাই সালাম দিয়ে শুরু করেছেন, ঠিক কিনা? তাহলে এইগুলা কি ইসলামের বিষয় না? তাহলে ইসলামকে বাদ দিয়ে আমাদের মুসলমানদের চলার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ইসলামের সাথে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করছেন এবং কোরআনের কারীমে ব্যবসাকে প্রশংসা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আয়ের 10 ভাগের 9 ভাগই হচ্ছে ব্যবসা থেকে। সেজন্য এই যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে যারা আছেন এবং আমরা যারা অংশ নিচ্ছি, আমরা সবাইকে এটা বলবো যে ব্যবসার যে নীতি আছে, ইসলামের যে নীতি আছে সেটা যেন আমরা ফলো করি। আমরা যেন প্রতারণা থেকে বেঁচে থাকি, আমরা যেন মিথ্যার আশ্রয় না নেই, আমরা যেন ব্যবসাটাকে হালাল ভাবে রাখি। কারণ আমাদের দোয়া কবুলের, আমরা শেষে দোয়া করবো ইনশাআল্লাহ। তো দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে যে আপনার ইনকামটা হালাল হতে হবে, আপনার রিজেক্টটা হালাল হতে হবে। তাহলে রিজেক্ট হালাল হতে হলে ব্যবসাটা হালাল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল করুন, বারাকা দান করুন। যারা অংশ নিয়েছেন সবাইকে শুকরিয়া যে আপনারা দোয়া করবেন এবং আপনারা আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন ওই জায়গায় যেন আমরা ইসলামের সাথে থাকি, ইসলামের নির্দেশের সাথে আমরা জীবনের প্রত্যেকটা কাজকে ফলো করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব যারা মারা গেছেন তাদেরকে মাফ করে দিন, জান্নাতের ফেরদৌস দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফা দান করুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন তাদেরকে ঋণ মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান সহ আমাদের ইনকামে হালাল করেন এবং বারাকা দান করেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে কোনো প্রোগ্রাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ করতেন তখন একটা দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন। তো আমরাও আজকের এই অনুষ্ঠান দোয়া পাঠের মাধ্যমে শেষ করি। হ্যাঁ, যেরকম আমরা মসজিদে ঢুকতে দোয়া আছে, ঘরে ঢুকার দোয়া আছে, ঘুমানোর দোয়া আছে, বৈঠক শেষের যে কোনো প্রোগ্রাম শেষের একটা দোয়া আছে। তো আমরা দোয়া পাঠ করে শেষ করি। তো সবাই যার যার জায়গা থেকে পড়ে নেবেন। আমি বলে দিচ্ছি সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন আমরা সেটা কেক কাটার প্রোগ্রামে আপনারা যদি সবাই চলে আসবেন, কেক কেটে আমরা আমাদের ওপেনিং উদ্বোধন এটা অনুষ্ঠান করতে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা দেখছি সেই আদিক ভাই এই সাইড থেকে এই পাশে দাঁড়া সৈজামান ভাই আসেন, সৈজামান ভাই, সৈজামান ভাই আসেন। মাহমুদ ভাই, আসেন না।
আমি লাইভ আঙ্কেল আমরা সার্ভিস সেন্টারটা তুলে রাইলে আইও 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 আমার দেখাইও না সবাই নিজের আসলে বসুন আমাদের স্নেক্স আছে আপনাদেরকে আমরা করি থ্যাংক ইউ সবাই wrong with that? আমরা যে এই রয়্যাল এনফিল্ড সিলেট শোরুমের সিলেট ডিভিশনের শোরুমের যিনি ডিলার খন্দকার কাউসার আহমেদ রবি আমাদের সঙ্গে আছেন, তার কাছে একটু শুনবো এইখানে শোরুম ছাড়াও আসলে কি কি আছে একটু যদি বলতেন। আপনার কি বলার আছে যে ডিলার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেটবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সিলেটে প্রিমিয়াম মোটরস আমাদের শোরুম শিবগঞ্জে। এইটা সিলেটের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সোল ডিস্ট্রিবিউটর হিসেবে, সোল ডিলার হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। তো আমাদের শোরুমে বাইক ডেলিভারি, বাইক প্রদর্শনী প্লাস বাইক ডেলিভারির সাথে আমরা খুব উন্নত মানের সার্ভিসিংয়ের ব্যবস্থা রেখেছি, যেটা কোম্পানি কর্তৃক এইটা খেয়াল রাখা হবে। এবং এখান থেকে যারা আমাদের টেকনিশিয়ানরা আছেন তারা খুবই ওয়েল ট্রেইনড, ইকুইপড। যেমন আমাদের একজন আছেন, উনার অলমোস্ট 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স, হ্যাঁ, জালাল সাহেব আছেন, সিলেটেরই উনি, 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স উনি। এবং উনার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তিনি নিজে ইন্ডিয়াতে গিয়ে তিনি নিজে উনার যৌবনকালে, যুবক সময়ে তিনি ইন্ডিয়াতে কাটিয়েছেন, ওয়ার্কশপগুলিতে রয়্যাল এনফিল্ডের কাজ করেছেন, সেই সুবাদে বোঝাই যাচ্ছে। এবং সেই জিনিসটাই আমরা মাথায় রেখে জালাল ভাইকে আসলে এখানে আমরা দায়িত্বে আনি যে উনি গাড়িগুলোকে খুব ভালোভাবে ইন্সপেক্ট করতে পারবেন, আপনাদের সমস্যাগুলো বুঝে নিতে পারবেন। এবং আমাদের এখানে যেমন এই সার্ভিস বে আছে, আমি একটু যদি আপনাদেরকে খুব সংক্ষেপে দেখাই, এখানে হচ্ছে আপনার ওয়াশিং বে থাকবে, যদিও একটু ইনকমপ্লিট, আগামী কালকে আজকে রাতের ভিতরে আমাদের কমপ্লিট হবে। এখানে একটা কার্টেন থাকবে। আর একটু ঘুরে দেখাই, এখানে হচ্ছে মূলত যেই স্টেপগুলো, স্টেপ বাই স্টেপ যেটা আমি দেখাই, প্রথমে বাইকটা আমাদের এইখান থেকে এই র্যাম্পের মাধ্যমে, বাইক আপনারা যারা সার্ভিসে আসবেন এই র্যাম্পের মাধ্যমে এসে সোজা ইন্টারেকশন এরিয়াতে যাবেন। ইন্টারেকশনের যেহেতু আজকে উদ্বোধনী, সেই কারণে আমাদের বাইকগুলো এখানে স্টক, একটু পরে এখান থেকে আমরা শোরুমে নিয়ে যাব। তো এইখান থেকে ইন্টারেকশন এরিয়াতে এই জব কার্ডে আমাদের একজন ম্যানেজার থাকবে, উনার সাথে আপনার ইন্টারেকশন হবে। আপনি উনাকে আপনার সমস্যাগুলো বা যেই কারণে এসেছেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ হতে পারে বা যেই সমস্যা বা যেই কারণে এসেছেন সেই কারণটা আপনি উনাকে বুঝিয়ে দিলে আপনি সোজা, আমরা বাইকটা এখান থেকে আপনার কাছ থেকে হ্যান্ড ওভার নিয়ে আমরা সার্ভিসিং বেতে নিয়ে যাব। আপনি সোজা এইখানে আমাদের যে কাস্টমার লাউঞ্জ আছে, কাস্টমার লাউঞ্জে চেয়ার, সোফা খুবই কমফোর্টেবলি আপনারা বসতে পারবেন। আপনাদের যেহেতু কাস্টমার ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, কাস্টমারের লাক্সারি কমফোর্ট মাথায় রেখে আমরা এখানে খুব সুন্দর করে একটা কাস্টমার লাউঞ্জ রেডি করেছি, যেটি একটু করে আসলে চেয়ারগুলো সামনে গিয়ে আছে এখন উদ্বোধনের জন্য। এবং এখানে আমাদের বিলিং সেক্টরটা আছে, বিলিং সেক্টরটা থাকবে, বিলিং ম্যানেজার থাকবে, আপনারা এখানে বিল পরিশোধ করবেন। তারপরে এখানে আছে আমাদের স্পেয়ার পার্টস রুম, এই হচ্ছে আমাদের স্পেয়ার পার্টস রুম। এইখানে স্পেয়ার পার্টস থাকবে, উনার রুমটা থাকছে, এটা হচ্ছে সার্ভিস ম্যানেজারের রুম। আর এইখানে হচ্ছে আমাদের যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন রুম। ইঞ্জিন রুমে একটু খুলে দেখান সামনে, এখানে ইঞ্জিন রুম থাকছে। ইঞ্জিন রুমে আমরা খুব ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইঞ্জিন রুম। তো এই থাকছে আমাদের সার্ভিসের পর্ব। সার্ভিসটা এইভাবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এনশিওর করার চেষ্টা করব।
ধন্যবাদ। থ্যাংক ইউ খন্দকার। আমাদের কাউসার আহমদ রবি, যিনি ডিলার হিসেবে দায়িত্ব পেয়েছেন রয়্যাল এনফিল্ডের। ফরহাদ খা পুলে, আমরা আবার বলছি ফরহাদ খা পুলে, এটি ফরহাদ খা পুল শিবগঞ্জে চালু হলো আজকে থেকে রয়্যাল এনফিল্ডের সিলেট শোরুম। প্রিমিয়াম মোটরস।